তুমি কি এই বছর এইচএস পরীক্ষা দিয়েছো এবং ইউজি কোর্সে ভর্তির জন্য কলেজ খুঁজছো? প্যারামেডিক্যাল কোর্স করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাও? তাহলে এই ভিডিওটা সত্যি তোমার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিছু ইউজি কোর্স অফার করা হয় এবং সাথে সাথে এখানে কিছু প্যারামেডিক্যাল কোর্স অফার করা হয়। প্যারামেডিক্যাল কোর্স করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাও? তাহলে আমাদের এই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখো। হ্যালো ডিয়ার কেনভ্যান্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যারা ইতিমধ্যে এইচএস পরীক্ষা দিয়েছো এবং তারা ভর্তির জন্য ইউজি কোর্সে ভর্তির জন্য কলেজ খুঁজছো, এবং তাদেরকে আমি এটা জানিয়ে দিই আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিছু ইউজি কোর্স অফার করা হয়। সেইগুলি নিয়েই আমি এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটিতে আমি সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেবো, যেমন কোর্স ফি কত রয়েছে এবং তাদের সিট ক্যাপাসিটি কত রয়েছে, এবং অ্যাডমিশনের পরবর্তীতে তোমরা যদি হোস্টেলে থাকতে চাও তাহলে সেই হোস্টেল ফিজ কত হবে, সেই সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাস্ট অবধি ভিডিওটাতে আমার সাথে থাকো। চলো দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কেনভ্যান্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে এই বছর যেগুলো কোর্সে অ্যাডমিশন নেওয়া হবে সেগুলো হচ্ছে যে ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স এমএসসি অ্যানিমাল সায়েন্সে পেথোলজির ইকুইভ্যালেন্ট, এবং ব্যাচেলর অফ অপটোমেট্রি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি যেটা রয়েছে সেটা, এবং সিম মেডিকেল রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি। এই সকল 5টা কোর্সে কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ইউজি কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হবে 2025 সেশনে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রুই অ্যাডমিশন নেওয়া হবে। আমি তোমাদেরকে এখন দেখাবো প্রত্যেক কোর্সের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং প্রত্যেক কোর্স ফি কত রয়েছে, এবং অ্যাডমিশনের পরবর্তীতে তোমরা যদি হোস্টেলে থাকতে চাও তাহলে সেই হোস্টেল ফিজ কত হতে চলেছে সেই বিষয়ে আমি এখানে তোমাদেরকে আলোচনা করব। চলো, প্রথমেই তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইউনিভার্সিটিতে ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে এখানে, যেটা বিএসসি এবং এমএসসি ইন্টিগ্রেটেড কোর্স ইনহিউম্যান সায়েন্সে, এবং এটা ইকুইভ্যালেন্ট টু জিওলজি। এর টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 43 মানে 43টা, এবং এর অ্যাডমিশনের সময় আমাদেরকে লাগবে 3,395 টাকা, এবং টোটাল কোর্স ফিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 33,500 টাকা। এই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? এই কোর্সে ভর্তির জন্য তোমাদেরকে লাগবে এইচএস দিতে হবে সায়েন্সে, এবং মিনিমাম 45% মার্কস থাকতে হবে ইন টপ, মানে 4টি বেস্ট সাবজেক্টে 45% মার্কস থাকতে হবে। যদি তোমরা ভোকেশনাল অথবা ডিস্টেন্স থেকে তোমরা এইচএস করে থাকো তাহলে তোমরা এই কোর্সের জন্য এলিজিবল নয়। চলো তাহলে পরবর্তীতে কোর্সের জন্য যাওয়া যাক। পরবর্তী কোর্সটা হচ্ছে যে ব্যাচেলর অফ অপটোমেট্রি। এটার জন্য 23টা সিট বরাদ্দ করা হয়েছে, এবং ফিজ এর অ্যাডমিশনের সময় যেটা ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 19,655 টাকা, এবং টোটাল কোর্স ফিতে যেটা রয়েছে 1,59,030 টাকা। তো এই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এটাও সেম। এইচএস পরীক্ষা দিতে হবে সায়েন্সে, এইচএস থাকতে হবে সায়েন্সে, এইচএস থাকতে হবে, এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে 4টা টপ সাবজেক্টে, এবং এর ক্ষেত্রেও ভোকেশনাল অথবা ডিস্টেন্স ওপেন স্কুলিং এর মাধ্যমে তো যারা পাস করেছে এইচএস তাদেরকে এটা কনসিডার করা হবে না, তারা এটা এলিজিবল জন্য নয়। তারপরে রয়েছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এটার জন্য 24টা সিট রয়েছে। ফিজ এখানে অ্যাডমিশনের সময় পে করতে হবে 19,655 টাকা। টোটাল এই কোর্সের ফি হচ্ছে 1,79,780 টাকা। এই কোর্সের ভর্তির জন্য যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তো হচ্ছে যে সায়েন্সে এইচএস সায়েন্স থাকতে হবে, এবং মিনিমাম 4টি সাবজেক্টে তোমাকে বেস্ট 4টি সাবজেক্টে 50% মার্কস থাকতে হবে। বোর্ড এখানেও সেম রয়েছে যে ভোকেশনাল অথবা তোমরা যদি ডিস্টেন্স অথবা ওপেন স্কুল থেকে যদি তোমরা এইচএস করে থাকো তাহলে এটা এলিজিবল নয়। তারপরে যেটা রয়েছে যেটা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা হচ্ছে বিএমএলটি। এটার সিট টোটাল সিট রয়েছে 22টা, এবং অ্যাডমিশনের সময় এর ফিজ হয়েছে 19,655, এবং টোটাল ফিজটা যেটা হবে সেটা হচ্ছে 1,59,030 টাকা। এই কোর্সে ভর্তির জন্য তোমাদেরকে থাকতে হবে এইচএস করে থাকতে হবে সায়েন্সে, এবং এটাতেও সেই ক্ষেত্রে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, এবং বোর্ডে এবং যে কোনো বোর্ডে হলে চলবে, কিন্তু ভোকেশনাল অথবা ওপেন স্কুলিং হলে সেটা এলিজিবল নয়। শেষে যেটা রয়েছে বিএসসি ইন মেডিকেল রাইডিওলজি এবং ইমেজ টেকনোলজি, যেটার জন্য 28টা সিট রয়েছে। তো ফিজ এর জন্য প্রথমত ফিজ পেমেন্ট করতে হবে 19,655 টাকা অ্যাডমিশনের সময়, এবং টোটাল ফিজটা যেটা রয়েছে কোর্সের যেটা টোটাল ফিজ রয়েছে এটা হচ্ছে 1,59,030 টাকা। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সেম আগের মতোই। এটা হচ্ছে যে এইচএস থাকতে হবে সায়েন্সে, এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে 4টা সাবজেক্টে বেস্ট 4টা সাবজেক্টে, এবং
ভোকেশনাল এবং স্কুলিং যারা ওপেন স্কুল থেকে যারা এইচএস করেছে তাদের জন্য এটা এলিজিবল নয়। অ্যাডমিশনের পর যদি তোমরা এইচএস কাজী নজরুল ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে চাও তাহলে তোমাদেরকে হোস্টেল ফিজ পার ইয়ারলি 12,500 টাকা পে করতে হবে, যেটা সঙ্গে রয়েছে অ্যাকোমোডেশন উইথ ফুড, খাবার রয়েছে, ওয়াইফাই, টিভি, রেফ্রিজারেটর, ইনডোর এবং আউটডোর গেম ফ্যাসিলিটিস রয়েছে। সেটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও সেম রয়েছে, আলাদা আলাদা ছেলে মেয়েদের হোস্টেল ক্যাম্পাস রয়েছে। কিছু এছাড়াও কাজী নজরুল ইউনিভার্সিটিতে কিছু ইঞ্জিনিয়ারিং এ ইউজি কোর্স করানো হয়, সেটা হচ্ছে বিটেক ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন মেটালজিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন ডেটা সায়েন্স। এই তিনটে ইউজি কোর্সও আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই তিনটে কোর্সের জন্য আমি আলাদাভাবে কোনো ভিডিও ডিটেলস নিয়ে আসবো। তার জন্য এর ভর্তি প্রক্রিয়া এবং এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ডিফারেন্ট রয়েছে। তো তার জন্য এর জন্য আমি একটি ডেডিকেটেড ভিডিও, আলাদা ভিডিও নিয়ে আসবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের যদি এই পুরো কোর্সের জন্য যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে তোমরা পরবর্তী যখন আমরা আপডেট দেবো তখন তোমরা জানতে পারবে। ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে এই সমস্ত ইউজি কোর্সের জন্য ভর্তি হয় এবং অ্যাডমিশন হয় এবং তোমরা এখান থেকে ইউজি কোর্স করতে পারবে। এখানকার ক্যাম্পাস সুদারুণ একটা ক্যাম্পাস। তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ক্যাম্পাস রিলেটেড অনেক ভিডিও রয়েছে, যেখানে তোমরা গিয়ে লিস্টে দেখতে পারো, আমি এখানে প্রিন্ট করে দেবো। তো সেখানে গিয়ে তোমরা ক্যাম্পাস ভিউ দেখতে পাবে এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখতে পারবে। তাহলে আমাদের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।